আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার, কোরআন তাফসিরের দিন। আপনারা অধীর আগ্রহে ছিলেন যে আজকের আমরা কোরআনের কিছু কথা শুনবো, আমাদের অন্তরে আমাদের কানে কোরআনের কথা ফেলবো। কোরআনের মহব্বতকারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা নজরে দেখেন। যারা কোরআন ছাড়া জুদা আছে, কোরআন ছাড়া আলাদা আছে। আমার আওয়াজ সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলবেন? আমার তো মিউট নেই, একজন লিখছে যে আপনার মিউট আছে। আমার তো মিউট নেই দেখছি। চ্যাট করেন, চ্যাট। আচ্ছা আচ্ছা, ওকে আছে বলছে সবাই তো। হ্যাঁ, আমার খোলা আছে, আমি তো দেখছি। ঠিক আছে, আর লিখতে হবে না, ওকে। শুরুতে ভাইয়েরা হাত তুলেছেন কেন? আমি বলেছি কি হাত তোলেন? হাত নামিয়ে নেন। একটা ইন্ডাস্ট্রি, একটা কোম্পানির অনেকগুলো অনেকগুলো এমপ্লয় থাকে। যারা ব্যবসা করে, ব্যবসার দোকানে অনেকের দুজন চারজন কাজ করে। বা যারা রাজমিস্ত্রির লাইনে মনে করেন দু চারটে লোক নিয়ে বা 10 বা 20টা লোক নিয়ে কাজ করায়, তাদের কাছে ওরকম 10 20টা লোক থাকে। মোটামুটি কারের তেহেতে লোকজন যাদের থাকে, তারা কিন্তু সেই সমস্ত লোককে সমান নজরে দেখে না। কারের প্রতি বিশ্বাস বেশি হয়, কারের প্রতি বিশ্বাস কম হয়, কারের প্রতি ভালোবাসা বেশি হয়, কারের প্রতি ভালোবাসা কম হয়, কারের প্রতি অন্তরের একটা টান থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, তিনি পাঠিয়েছেন, বিভিন্ন ধর্মের মানুষ করে আবার পাঠিয়েছেন। আমাদেরকে মুসলমান করেছেন। আমাদের দায়িত্ব ইমানকে হেফাজত করা। আমরা মমিন হয়ে যদি আমরা যেতে চাই কবরে, তাহলে আমাদের ইমানকে আমাদের হেফাজত করার দায়িত্ব কিন্তু আল্লাহ হেফাজত করে দেবে না। আশরাফুল মখলুকাত বলা হয়, আপনারা জানেন, বারবার শোনেন, বিভিন্ন জায়গায় শোনেন আশরাফুল মখলুকাত কারা? আমরা। কে বলেছিল আল্লাহর কাছে যে আমাকে আশরাফুল মখলুকাতের মধ্যে করেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সবাইকে ভালোবেসে মমিন করে আশরাফুল মখলুকাতের মধ্যে তিনি নিজেই পাঠিয়েছেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন আমার আপনার দায়িত্ব ওই ইমানটুকু হেফাজত করে নিয়ে, মুষ্টির মধ্যে নিয়ে কবর পর্যন্ত পৌঁছানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশরাফুল মখলুকাতের মধ্যে থেকেও, যেরকম আমি একটা উদাহরণ দিলাম, দুজন চারজন মানুষ আমার তায়াতে আছে, কারের প্রতি টান বেশি, কারের প্রতি মহব্বত বেশি, কারের প্রতি বিশ্বাস বেশি। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মখলুকাতের মধ্যে থেকেও কাউকে বেশি পছন্দ করেন। যেমন নবী রসূল, এনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। এনাদের পাশাপাশি কেউ যেতে পারবে না, এতটা মহাব্বত বেশি। তারা এতটা পরিমাণে ইবাদত করেছেন, এতটা পরিমাণের আল্লাহর ফরমাবরদারি করেছেন, যে আমরা সারা জীবন যদি ইবাদত করে চেষ্টা করি ওর পাশেও যেতে পারবো না। এখন যারা আমরা এই শেষ জামানার উন্নত, এরকম স্টেপ বাই স্টেপ আছে। নবীদের পরে মর্যাদা সাহাবীদের, তারপরে তাবিন, তাবে তাবিন, আল্লাহর ওলি রয়েছেন দুনিয়াতে। অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে খাস বান্দা রয়েছে। এখন সেগুলো ছেড়ে দিয়ে এই যে উম্মতের মধ্যে, শেষ উম্মতের মধ্যে আমি আপনি যেরকম আছি, আমাদের মধ্যে থেকে সব থেকে বেশি কাকে পছন্দ করে? এটাই বলেছিলাম যে কোরআনওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন বেশি। কেন? কোরআনওয়ালা মানে ইলমওয়ালা। আর ইলমওয়ালা মানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখে ভয় করে সব থেকে বেশি ওই ব্যক্তি যার কাছে ইলম আছে। কেন? সে আল্লাহর ওয়াহদানিয়াত সম্পর্কে জানে, আল্লাহর কুদরত সম্পর্কে জানে, আল্লাহর নেয়ামত সম্পর্কে জানে। যখন সে এতগুলো সবকিছু আল্লাহর বিস্তারিত সবকিছু জানে, তার অন্তরে আল্লাহর ভয় বেশি থাকবে। আর আল্লাহর ভয় যখন বেশি থাকবে, তার কাছে তাওয়াক্কুল, তাওয়াক্কুল আলাল্লাহ, তৌফি, আহ, আল্লাহর ওপরে ভরসা করে সব থেকে বেশি ওই ব্যক্তি যার কাছে ইলম আছে। আর যার কাছে ইলম আছে সে বেশি আল্লাহ থেকে ভয় করে। এই রকম ভাবে চেন সিস্টেমে যারা ইলমওয়ালা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জামানায় সব থেকে প্রিয়। তাহলে আমি আপনি যে এই আজকের লাইভে আছি, সব কিন্তু আমরা কোরআনের পিপাসী, কোরআন শিখতে ভালোবাসি, কোরআনকে মহাব্বত করি, কোরআনকে চুম্বন করি, কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে যেতে চাই। এই জন্যই বললাম যে আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জামানায় প্রিয়র একটা দলিল হলো এটা, যে আমরা ইলম শিক্ষা অর্জন করছি, ইলমের মধ্যে লেগে রয়েছি, ইলম শিখছি, শেখাচ্ছি। সেই কোরআনের আয়াতের তাফসীর শোনার জন্য আপনারা যে আগ্রহ করে বসে থাকেন, একটা আয়াত তাফসীর আপনি বোঝেন আর না বোঝেন, যদি শুনেও নেন এই আগ্রহ করে, আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী হয়ে যাবেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখতে চায় যে এই ব্যক্তিটা আমার কালামের প্রতি, আমার প্রতি কত টান আছে, কত মহব্বত আছে। আপনি একটু আগে থাকতে অজু করে সুন্দরভাবে বসে আছেন কেন? কোরআনের তাফসীর শুনবেন। এই আজকের দিনের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যে মর্যাদা ছিল, আজকের আপনার মর্যাদা আরো বেড়ে গিয়েছে। এটা এমন একটা ক্লাস। আপনাদের কোরআনের তাফসীরের মুফাসসিরিনে কেরাম হযরত মাওলানা মুফতি ইয়াসিন সাহেব এসে গিয়েছেন। উনি আপনাদের তাফসীর করবেন। উনি মোতালার সঙ্গে এসেছেন। হযরত আসবেন, আপনাদের সামনে তাফসীর করবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে বড় ভালোবেসে এই তাফসীরুল কোরআন নামে প্ল্যাটফর্মে একত্রিত করেছেন, যিনি আমাদেরকে অযাচিতভাবে ঈমান নামে এমন একটি দৌলত দিয়েছেন, যার অমূল্য, যার মূল্য দেওয়া সম্ভব নয়। আমরা একজন মুসলমান হিসাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই ঈমানের গুরুত্ব আমাদের কাছে অতটুকু নেই। কিন্তু যেজন একজন অমুসলিমের ঘর থেকে ইসলাম কবুল করেছেন, জিজ্ঞাসা করে দেখেন তানাকে যে ইসলামের মূল্য কতটুকু। যদি দুনিয়া থেকে যে আল্লাহ তাআলা ঈমান দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, সেই ঈমানটুকু নিয়ে আমরা যদি যত্ন করি, সেই ঈমানটুকু নিয়ে ইহকাল ত্যাগ করে পরকালে যেতে পারি, তো আজীবন আজীবন আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন। আর এই ঈমানটুকু, হয়তো আমরা গুনাহগার, কিন্তু আল্লাহ যদি এই আল্লাহর দিত ঈমানকে নিয়ে আমরা যদি যেতে পারি, আল্লাহ চাইলে শুরু থেকে মাফ করে দিতে পারেন। তা না হলে কিছুদিন হয়তো আল্লাহ তাআলা কি করবেন, পবিত্রতা করার জন্য জাহান্নামে দেবেন, আগুনে পুড়িয়ে, কিন্তু আল্লাহ তাআলা একদিন না একদিন আমাদেরকে জান্নাতে দান করবেন অবশ্যই। তো মুসলমানদের কথাটা হয়তো নতুন লাগছে, যে একজন ঈমানওয়ালার জন্য জাহান্নামে যাওয়া, তার জাহান্নামে আল্লাহ তাআলা পাঠায় তাকে শাস্তি দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি নয়, তাকে পাক ও পবিত্র করার জন্য। জান্নাত এমন একটি পবিত্র জায়গা, যেখানে একজন গুনাহগার ব্যক্তি যেতে পারে না। তো আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী করানোর জন্য আল্লাহ তাআলা কি করেন, আমাদের জাহান্নামে পাঠান। তো আমরা যে গুনাহ করেছি, পাপ করেছি, সেই পাপ মোচনের দুটি পদ্ধতি। আল্লাহ হয় দুনিয়াতে পাপ মোচন করে যেতে হবে, তা না হলে আল্লাহ তাআলা মরণের পরে ওখানে পাপ মোচন করবেন। তো আমরা যদি দুনিয়ায় এখানে থেকে
সেই পাপকে মোচন করে দিতে পারি নিজের কৃতকর্মের দ্বারা, তো আল্লাহ তাআলা আর আখেরাতে কেয়ামতের ময়দানে আর পাপ মোচন করার জন্য আল্লাহ তাআলা আমাদের জাহান্নামে দেবেন না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় বেশিতে বেশি ভালো কাজ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে তওবা তিল্লা করে দুনিয়ার পাপ দুনিয়ায় মুছে দিয়ে আল্লাহর পেয়ারা হয়ে এখান থেকে যাওয়া দরকার। তো যাই হোক, বড় হুজুর আজকে যে কথা বলছিলেন আপনাদের যে কোরআন সম্পর্কে, কোরআনের ফজিলত বলতে গেলে অনেক সময় লাগবে ভাই। আপনাদের আমি কয়েকটি শব্দ দিয়ে বলছি যে কোরআন, আপনারা যে তলবে ইলমে কোরআন শিক্ষা গ্রহণ করছেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসেছেন, তাই এই জায়গায় নিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো আর অপরকে শিক্ষা দিল, তোমাদের মধ্যে হতে সব থেকে উত্তম সেই ব্যক্তি। তে দুনিয়ায় অনেক মানুষ রয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটু হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়ই ভালোবেসেছেন, এই জন্য আমাদেরকে তো এই কোরআন শিক্ষা অর্জন করার জন্য এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ফজিলত সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেন যে কোরআন শরীফ, আমরা যে কোরআন শরীফ পড়ি তা বুঝে পড়ি বা নাই বা বুঝে পড়ি, উম, প্রত্যেকটির ফজিলত রয়েছে, প্রত্যেকটির উপকার রয়েছে। উনি বলেন মান করা আল কুরআনা হারফাম মিন কিতাব, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন শরীফের মধ্য থেকে একটি কি করলো, অক্ষর পড়লো, তার জন্য 10টি নেকি লেখা রয়েছে। যদি কোনো ব্যক্তি কি আছে কোরআন শরীফের মধ্যে একটি নেকি অক্ষর পড়লো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কটা নেকি, 10টা নেকি। তার পরে দৃষ্টান্ত স্বরূপ, উদাহরণস্বরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিফ লাম মিম। তারপরে বলেন যে আলিফ লাম মিম, আমি যে বললাম যে আলিফ লাম মিম একটা অক্ষর নয়, বরং আলিফ লাম মিম হচ্ছে 3টে শব্দ। আলিফের জন্য আল্লাহ তাআলা 10টা নেকি দেবেন, লামের জন্য 10টা নেকি দেবেন, আর মিমের জন্য 10টি নেকি দেবেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি শব্দ চয়েস করে নিয়েছেন, উদাহরণস্বরূপ দেখেন যে আলিফ লাম মিম শব্দকে চয়েস করে নিয়েছেন। মুফাসসিরিনগণ বলছেন আলিফ লাম মিমের অর্থ সম্পর্কে মুফাসসিরিনগণদের মধ্যে কি রয়েছে, ইখতিলাফ রয়েছে। তো এই আলিফ লাম মিম এমন একটি শব্দ, এটা হচ্ছে হরফে মুসাব্বাহাতের মধ্যে বলেন পড়ে, যার কোনো অর্থ নেই। তো কিছু মুফাসসিরিনগণ বলছেন এর অর্থ দুনিয়া আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। কিছু মুফাসসিরিন বলছেন যে হ্যাঁ, এর অর্থ আল্লাহর রসুল জানেন, তবে প্রয়োজন নেই বলে আল্লাহ তাআলা উম্মতকে জানাননি, আল্লাহর রসুল উম্মতকে জানাননি। তো দেখেন, খেয়াল করি আমরা যে আল্লাহর রসুল আলিফ লাম মিম বলে যে 3টে শব্দের উদাহরণ দিয়েছে, যার অর্থ আমরা কেউ জানি না, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে আল্লাহ তাআলা তার 3×10 = 30টি নেকি দেবে। তো এই উদাহরণটি দেওয়ার দরকার কি ছিল? আল্লাহ রসুল তো অন্য উদাহরণ দিতে পারতেন যার অর্থ রয়েছে। তো আল্লাহর রসুল এই উদাহরণ দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন, দেখো যখন তোমরা কোরআন শরীফ পড়বে, চাহে তোমরা বুঝে পড়ো চাহে তোমরা না বুঝে পড়ো, সর্ব হালাতে তোমাদেরকে নেকি দেয়া হবে। বুঝে না পড়লেও আল্লাহ তাআলা প্রত্যেক অক্ষরের পরিবর্তে 10টি করে নেকি নেকি দেবেন। আর বুঝে যদি পড়ি তার ফজিলত আল্লাহ তাআলা অনেক অনেক রেখেছেন। তো সেই কোরআন শরীফ আমরা বেশি বেশি পড়বো। আর কোরআন শরীফের ভাবার্থ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন সেগুলো নিজের জিন্দেগিতে আনার চেষ্টা করব। তো আজকে আমি আপনাদের সম্মুখে সেই কোরআন শরীফ হতে সূরা নূরের 2টি আয়াত নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব। যে সূরা সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এ কুফাবাসী, তোমরা কি করো, এই সূরাকে তোমাদের মহিলাদের শিক্ষা দাও। কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বেশিরভাগ মহিলাদের সম্পর্কে বর্ণনা করেছেন। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বর্ণনা দিয়েছেন
যেগুলো যদি আমরা আমাদের নিজের জীবনের মধ্যে আনতে পারি, তো আমাদের জীবন হয়ে উঠবে আলোক উজ্জ্বল। তো উনি, তো আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে যদি কোনো মমিন, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তি সম্পর্কে কোনো অপকর্মের, যদি কোনো ব্যক্তি কোনো সতী নারী সম্পর্কে, সতী মহিলার সম্পর্কে কোনো অপকর্মের অপবাদ দেয়, আর সে সেই অপবাদকে দালাইল 4 জন সাক্ষী দ্বারা সাব্যস্ত করতে পারলো না, তো তার সম্পর্কে বলা হচ্ছে সে যদি 4 জন ব্যক্তিকে গাওয়াই হিসাবে পেশ করতে না পারে আর সমাজের বুকে এমন কথা বলে বেড়ায়, তো তার শাস্তি স্বরূপ বলা হচ্ছে 80 কোরাত তার বেত্রাঘাত করা হবে। তো সর্বপ্রথম আমাদের দরকার যে অন্য ব্যক্তির দোষ ত্রুটি, যদি দোষ ত্রুটি লক্ষ্য না করা, যদি কোনো ব্যক্তির দোষ ত্রুটি আমাদের নজরে পড়ে, আমরা দেখে ফেলি, তো আমাদের করণীয় হচ্ছে তার দোষকে লুকিয়ে দেওয়া। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি দুনিয়ায় অন্যের দোষ ত্রুটিকে লুকিয়ে রাখবেন, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনও তার সমস্ত দোষ ত্রুটিকে লুকিয়ে রেখে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন। যে অন্যের দোষ ত্রুটি যদি আমরা লুকিয়ে রাখি, এর ফায়দা আমরা দুনিয়ায় পাবো, এর উপকার আমরা আখিরাতেও পাবো। দুনিয়ায় কি হবে, যদি আমরা অন্যের দোষ ত্রুটি লুকিয়ে রাখি, তো আল্লাহ তাআলা কি করবেন, অন্য মানুষের দিলের মধ্যে নিজের বিশ্বস্ততা দিয়ে দেবেন। যখন অন্যের দোষ দেখব আর আমরা চুপ করে, দোষ বলতে তার ভুল ভ্রান্তিগুলো, তার হয়তো তার থেকে হয়তো কোনো গুনাহ হয়ে গিয়েছে, সেগুলো দেখার পরে সেগুলো চুপ থেকে নিরালয়ে যদি বলার দরকার হয় অবশ্যই বলা দরকার, নিরালয়ে তাকে বলা, জনসম্মুখে তাকে না বলা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি অন্যের দোষ ত্রুটি দেখতে পায়, তো সর্বপ্রথম তার দোষ ত্রুটিকে, তার দোষকে লুকিয়ে রাখা, অন্যের সম্মুখে সেটা প্রকাশ না করা। দেখেন, যদি আমরা এরম অপকর্মে, বিশেষ করে এই অপকর্মের যে সমস্ত দোষগুলো বা যে কোনো গুনার কথা নিয়ে নেন, কোনো ব্যক্তির দ্বারা কোনো মানুষের দ্বারা কোনো গুনাহ হয়ে গিয়েছে, তো আল্লাহ তাআলা উনি তাওয়াব, উনি রহমান, উনি চাইলে সবকিছু মাফ করে দিতে পারেন। তো একজন ভালো মানুষ, তার দ্বারা একটা গুনার কাজ হয়ে গিয়েছে আর সেই বিষয়টা সমাজে ছড়িয়ে পড়েছে, তো সকলে কি আছে, তাকে কুনজরে দেখছেন। কিন্তু একজন ব্যক্তি ভালো মানুষ, শয়তানের ধোঁকায় পড়ে নফসের খাওয়াসি মানে নফসের চাহিদার তাগিদে সে কিছু একটা গুনাহ করে বসেছেন, কিন্তু রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে তওবা করে নিয়েছেন, তখন আল্লাহর দরবারে তার গুনাহ সে নিষ্পাপ বলে, মানে কি লিখিত আছে যে এ ব্যক্তি গুনাহ করেনি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সব থেকে উত্তম গুনাহ করনেওয়ালা ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। অন্য জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু কামান লা যামবালা, তওবা করনেওয়ালা ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই। তো একজন ব্যক্তি দিনের দিবালয়ে তার থেকে কোনো গুনাহ হয়ে গিয়েছে, তো সমাজের বুকে সে গুনাহগার নামে পরিচিত, কিন্তু রাতের অন্ধকারে যখন তিনি আল্লাহর কাছে তওবা করলেন, তো আল্লাহর দরবারে আল্লাহর খাতায় সে আর গুনাহগার নেই, আল্লাহর দরবারে তিনি আর গুনাহগার নেই। যখন আল্লাহর খাতায় কোনো ব্যক্তি গুনাহগার নেই, কিন্তু আমাদের নজরে, সমাজের নজরে সে একজন বড় পাপিষ্ঠ, তো যে আল্লাহর দরবারে যে ব্যক্তি পাপিষ্ঠ নয়, যে গুনাহগার নয়, যদি আমরা তাকে গুনাহগার বলি, তো তাকে গুনাহগার বলার কারণে নিজেদের গুনাহ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, যদি কোনো ব্যক্তির অপকর্ম হয়ে গেল আর সেই অপকর্মের কেউ দেখে নিলেন, আর এই অপকর্মের কারণে বারবার সে, যে দেখেছেন, তাকে লজ্জিত করতে থাকছে, যে ভাই তোমার দ্বারা এই কাজ হয়েছে, তুমি এমন ব্যক্তি, তুমি এমন ব্যক্তি, এইভাবে লজ্জিত করতে থাকছেন, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি দুনিয়ায় যতদিন, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় অবশ্যই ওই গুনার মধ্যে লিপ্ত হবে। ও যেমন অপরকে লজ্জিত করেছেন,
যেমন অপমান করেছেন, আল্লাহ তাআলা একে যতক্ষণ এই দুনিয়ায় ওই ধরনের অপমান না করবেন ততক্ষণ দুনিয়া থেকে তুলবেন না। এই জন্য আমাদের দরকার, যদি অন্য কোনো ব্যক্তির দ্বারা, অন্য কোনো ভাইয়ের দ্বারা গুনাহ হয়ে যায়, গুনাহ তো অবশ্যই হবে। কারণ আল্লাহ, আমরা যদি গুনাহ না করি তা আল্লাহ তাআলা মাফ করবেন কাকে? আল্লাহ তাআলার গফুর, আল্লাহ তাআলা তাওয়াব, যে এই তাওয়াব, যে তওবা কবুল করনে वाला, আল্লাহ তাআলা মাফ করনে वाला, এই সিফাত জাহির হবে না। তো আল্লাহ তাআলা আমাদের দিয়ে অবশ্যই গুনাহ করাবেন, আমাদের অবশ্যই গুনাহ হবে। এর মানে এই নয় আমরা বেশি বেশি গুনাহ করব। তো এর মানে গুনাহ থেকে বেঁচে থাকবো। যদি কোনো গুনাহ হয়ে যায় তো তার থেকে তওবা করতে হবে। দেখেন, শুধুমাত্র নবী আর রসুল ছাড়া সমস্ত ব্যক্তির দ্বারা থেকে গুনাহ হয়েছে। আম্বিয়া এবং রসুলরা, তানারা ছিলেন মাসুম। মাসুম অর্থাৎ তানাদের দ্বারা দুনিয়ায় কোনোদিন কোনো গুনাহ হয়নি। আর সাহাবায়ে কেরামরা ছিলেন মাহফুজ, অর্থাৎ দুনিয়ায় তো তানাদের গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার শাস্তি দুনিয়ায় দিয়ে দিয়েছেন। কোন সাহাবাকে আল্লাহ তাআলা কি আছেন কিয়ামতের ময়দানে শাস্তি দেবেন না। আল্লাহর রসুল বলছেন যে আমার সাহাবারা, তাদেরকে আমি যে আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে শাস্তি হবে এমন শাস্তি দেখতে পারবো না। তো সাহাবাদের দ্বারা যখন কোনো গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার শাস্তি দুনিয়ার বুকে দেখিয়ে দিয়েছেন। দেখেন, আমরা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে অসংখ্য গুনার কাজের বিষয়ে পড়েছি। যে সমস্ত বড় বড় গুনাহ আল্লাহ তাআলা সাহাবাদের দ্বারা দুনিয়ায় সেই সমস্ত গুনাহ করিয়েছেন। কারণ কি দেখেন, যদি দুনিয়ায় সেই সমস্ত গুনাহগুলো না হতো, যে সাহাবাদের দ্বারা কোনো গুনাহ হয়ে গিয়েছে, এই জন্য কোনো সাহাবাকে লাআন তাআন করা জায়েজ নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। আল্লাহ তাআলা কি বলছেন? আই ঈমানওয়ালা, তোমরা ঈমান নিয়ে আসো ওই ব্যক্তিদের মতো যারা ঈমান নিয়েছেন ইতিপূর্বে। এর থেকে আল্লাহ তাআলা বলছেন তোমাদের গাইডম্যান, সাহাবারা যেমন ঈমান নিয়েছে তোমরাও তেমন ঈমান, ওনাদের ঈমানের মতো ঈমান নিয়ে আসো। অতএব সাহাবাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে, সেই গুনাহকে লক্ষ্য করে কোনো সাহাবাদের জন্য কটু বাক্য বা তানাদের বিষয়ে কুধারণা করা ঠিক নয়। কারণ দেখেন, সাহাবাদের দ্বারা যে সমস্ত গুনাহগুলো হয়েছে, অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা তানাদের দ্বারা এই গুনাহগুলো করিয়ে নিয়েছেন। তানারা তো গুনাহ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তানাদের দ্বারাই গুনাহ করিয়ে নিয়েছেন। কারণ কি দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কঠিন কঠিন আহকাম বর্ণনা করেছেন। যেমন আপনার গত দিন আপনি পড়েছিলেন যে জিনার গুনাহ, জিনার গুনাহ বিশাল বড় গুনাহ। তাকে, যদি সে বিবাহিত হয় তাকে রজম করা হবে, অর্থাৎ পাথর মারতে মারতে তাকে কি হবে, মেরে ফেলা হবে। আর যদি সে অবিবাহিত হয় তাহলে তার ৮০ বার বেত্রাঘাত করা হবে। এই ধরনের বড় বড় গুনাহ আল্লাহ তাআলা সাহাবাদের দ্বারা করিয়ে নিয়েছেন। কারণ এই সমস্ত গুনাহ যদি সেই সময়ে না হতো, তো আজকের আমি আপনি, আর আমি আপনি নয়, আজকের লোকেরা যারা কোরআনের উপরে কি করেন, ইশকাল করেন, কোরআনের উপরে এতরাজ করেন, তো আজকের এই সমাজের লোকেরা কি বলতো, আল্লাহর রসুল তো বলে, শুধু বলে চলে গিয়েছেন, দুনিয়ার বুকে কোনোদিন সেই সমস্ত আহকাম কি নাফিজ করেছেন, সেই সমস্ত আহকাম কি করিয়ে দেখিয়েছেন? এই জন্য আল্লাহ তাআলা সাহাবাদের দ্বারা বড় বড় এই ধরনের গুনাহ করিয়ে নিয়েছেন, যাতে আল্লাহর রসুল যে সমস্ত আহকামগুলো, আল্লাহ তাআলা যে সমস্ত আহকামগুলো কোরআনের মধ্যে অবতীর্ণ হয়েছে, সেগুলো বাস্তবায়ন করে যেতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা সাহাবাদের দ্বারা এই রকম বড় বড় গুনাহ করিয়ে নিয়েছেন। আর আল্লাহ তাআলা তার সাজা আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে সম্পূর্ণ আর তানাদের কি আছে, গুনাহকে মাফ করে একদম নিষ্পাপ করে দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছেন। এই জন্য আমাদের দরকার ভাই, যদি অন্যের কোনো যদি দোষ ত্রুটি আমরা দেখি, সর্বপ্রথম সেই দোষকে কি আছে, লুকিয়ে রাখা, সেগুলোকে প্রকাশ না করা। প্রকাশ যদি করতে হয় তানা গোপনে তানাকে বলো ভাই এই কাজটি আপনার ঠিক হয়নি, তো সে শুধরে নেবে। কিন্তু অন্যকে বললে বললে সে কোনোদিন শুধরাতে পারবে না। আর অন্যকে বললে কি আছে, সে তো শুধরাতে পারবে না, বরং নিজের ক্ষতি কি আছে, অন্যকে যখন বলবে সেটা হবে গীবত। গীবত কাকে বলে আমরা পড়েছি যে, গীবত ওকেই বলা হয় যে অন্য কোনো মুসলমান ভাই সম্পর্কে তুমি এমন কথা বললে সেই দোষগুলো তার মধ্যে রয়েছে।
যদি সেই সমস্ত দোষ যদি তার মধ্যে থাকে, সে কুফলে কৃত, সেই খারাপ কাজে সে কাজ করেছে, আর সেগুলো আমরা অন্য ব্যক্তির কাছে বলছি আর জানার সম্পর্কে বলছি, উনি যদি শুনলে খারাপ মনে করে তাহলে হবে গীবত। আর যদি এই সমস্ত দোষ তার মধ্যে না থাকে তাহলে হবে তো তহমত, অপবাদ। আর আজকে আপনাদের যে বলতে চলেছিলাম যে অপবাদের শাস্তি কি, যেমন অপকর্মের কেউ যদি কাউকে তহমত লাগায় তার শাস্তি আর প্রমাণ করতে না পারে, তার শাস্তি স্বরূপ বলা হয় 80 বার বেত্রাঘাত করা হবে। তো এ বিষয়ে আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা পরিষ্কার করবে ইনশাল্লাহ। আজকে সময় একটু লেট হওয়ার কারণে তফসিরের দিকে গেলাম না, ঠিক আছে ভাই? তো আগামী মঙ্গলবার এ বিষয়ে কোরআন তফসির নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।